আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। শুভ সন্ধ্যা, যদি অনেক রাত হয়ে গেছে। যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আমি কথা বলতে চাই সেটি হচ্ছে আগামী 31শে ডিসেম্বর ঢাকায় কি হতে যাচ্ছে। এটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছে। ঢাকায় আসলে কি হচ্ছে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 31শে ডিসেম্বর বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তারা যে ডাক দিয়েছে সেটি হচ্ছে তারা তাদের ভাষায় তারা এটি আমাদের যে 72 সংবিধান আছে, মুজিববাদের যে সংবিধান আছে সেটি তারা ওই দিন তারা করে দিতে চায়, নষ্ট করে দিতে চায়। তারা নতুন স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করতে চায়। জুলাই আগস্টের যে বিপ্লবের যে ঘোষণাপত্র সেটি তারা প্রকাশ করতে চায়। যেমন আজকেই তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের যে বাংলা মোটর যে কেন্দ্রীয় দপ্তর রয়েছে সেখানে তারা একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে 31শে ডিসেম্বরকে এই প্রোগ্রাম নিয়ে তার কথা বলেন। সেখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা চাই মুজিববাদী সংবিধানকে কবরস্থ ঘোষণা করা হবে। যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছিল ঠিক সেই একই জায়গা থেকে মুজিববাদী 72 সংবিধানের কবর রচিত হবে। আমরা প্রত্যাশা রাখছি জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে নাৎসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। যদিও এ বিষয়ে সরকারের সাথে কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব, আজকে কিন্তু এটি স্পষ্ট করেছেন। সেটি বলা হয়েছে যে এটি অন্তর্বর্তী সরকারের সাথে এই কর্মসূচির কোনো সম্পৃক্ততা নেই। এটি সরকার প্রাইভেট ইনিশিয়েটিভ, বেসরকারি উদ্যোগ হিসাবে দেখতে চায়। আজকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যমুনার সামনে এক সংবাদ ব্রিফিংয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে শফিকুল আলম এই কথাগুলো বলেন। তিনি বলেন, এটি একটি প্রাইভেট ইনিশিয়েটিভ, আমরা এটিকে প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবেই দেখছি, সরকারের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই। যারা এটিকে সাপোর্ট করেছেন এটি প্রাইভেট ইনিশিয়েটিভকেই সাপোর্ট করছেন। আসল বাস্তবতাও তাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দীর্ঘদিন ধরেই তাদের একটি অংশ ইনকিলাব মঞ্চ তারা কিন্তু 72 সংবিধানকে তারা নতুন সংবিধানের উপর জোর দিচ্ছেন। তাদের দাবি ছিল নতুন সংবিধান যেন ঘোষণা করা হয়। এটি নিয়ে তারা কিন্তু রাজপথে থেকেছে। ঠিক একই কারণে আপনারা জানেন যে সম্প্রতি সচিবালয়ে যে আগুন লাগার ঘটনা ঘটেছে মধ্যরাতে, এটি সবার অপ্রত্যাশিত। আমরা জানি না যে এর পিছনে কারা এই জঘন্যতম কাণ্ডটি ঘটিয়েছে। এরই মধ্যে কিন্তু আরেকটি ঘটনা ঘটেছে। এই সচিবালয়ের মতো স্পর্শকাতর জায়গায় এত বড় একটি ঘটনা, আগুন লাগার ঘটনার পরে সরকার কিন্তু সকল প্রকার পেশাদার সাংবাদিক বলেন, অপেশাদার বলেন, সাংবাদিকতার নামে যারা সচিবালয় তদবির করে ঘুরে বেড়ান তাদের সকলে কিন্তু যে অ্যাক্রিডিটেশন কার্ড সেটা কিন্তু বাতিল করা হয়েছে। যদিও আজকে সেটি অস্থায়ীভাবে পাশ দেওয়ার এক ধরনের সিদ্ধান্ত হয়েছে, যেটি স্বরাষ্ট্র এবং তথ্য মন্ত্রণালয় একযোগে কাজ করবে। তো আমরাও চাই যে সাংবাদিকরা তাদের কাজ যেন সুন্দরভাবে করতে পারে, তবে সাংবাদিকতার নামে অসাংবাদিকতা সুলভ যেন আচরণ না হয় সেদিকে সরকার দৃষ্টি রাখবে, এটাও কিন্তু আমাদের প্রত্যাশিত। আর 31শে ডিসেম্বর ছাত্ররা যে কর্মসূচি ঘোষণা করেছে এটি নিয়ে যত আলোচনা সমালোচনা হচ্ছে, আমাদেরকে হয়তো 2 দিন অপেক্ষা করতে হবে যে আসলে কি হয়। তো যে কোনো সংগঠন তার দাবি দেওয়া উপস্থাপন করবে, সরকার তার মতো করে সেটিকে দেখবে। আমরা অন্যান্য রাজনৈতিক দল কিন্তু তাদের মতো করে কথা বলবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।